প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিটিস টিভি ইউটিউব চ্যানেলে তোমাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আলোচনা করব পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নিয়ে, বা কিভাবে সহজে মনে রাখা যায় এগুলো একটু দেখাবো। আর আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ ওইটা থেকে সৃজনশীল প্রশ্নেও এসে থাকে, আবার এমসিকিউতে তো প্রতি বছরই আসে এই ত্রিকোণমিতিক পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে। এর আগের ক্লাসে এর আগের সূত্রগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ফার্স্ট মনোযোগ সহকারে লক্ষ্য করা কি পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, যখন আমরা পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করতে যাব, তখন কি করতে হবে? জাস্ট এতটুকু মনে রাখবো, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকে, সাইন থিটার কোস থিটার মধ্যে একটা সম্পর্ক থাকে, আবার কোসেক থিটা আর সেক থিটার মধ্যে একটা সম্পর্ক থাকে। কি বলেছি আমি? আগে তো এইগুলো মুখস্থ করবেন। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, টেন থিটার বিপরীত হচ্ছে কি কট থিটা। কিন্তু যখন আমরা পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সম্পর্কে জানবো, তখন আমাদের মনে রাখতে হবে যে সাইন থিটার কোস থিটার মধ্যে একটা সম্পর্ক, আর কোসেক থিটার সেক থিটার মধ্যে একটা সম্পর্ক, আর টেন থিটার কট থিটার মধ্যে আরেকটা সম্পর্ক। তাহলে এদের মধ্যে সম্পর্কটা আসলে কিসের, ওইটা দেখব। আচ্ছা, কিসের সম্পর্ক এদের মধ্যে? জাস্ট ওয়ান হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, ইজ ইকুয়াল টু কি কস থিটা। মানে এই দুটার মধ্যে সম্পর্ক কি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে নেক্সট সূত্রটা হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। অনেক সময় সৃজনশীল প্রশ্নে 90 ডিগ্রি মাইনাস থিটা না থেকে তাকে কি ধরেন, এখানে সাইন পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? হবে কস থিটা। কিভাবে হলো? কারণ পায়ের মানটা হচ্ছে কত? 180 ডিগ্রি। পায়ের মান কত? পায়ের মান পাই এর মান কত দ্বারা হয়? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি। মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল যা সাইন পাই বাই 2 ইজ পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল তা। মানে এটা পাই বাই 2 আর 90 ডিগ্রির মধ্যে কোনো ডিফারেন্স নেই, সবগুলোর ক্ষেত্রেই সেম হবে। জাস্ট আমি একটা বুঝিয়ে দিলাম। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, তাহলে আর এই পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রসমূহ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, জাস্ট আমরা দুইটা লিখলাম। সাইন কসের মধ্যে ছিল একটা সম্পর্ক, আর কোসেক আর সেকের মধ্যে হচ্ছে আরেকটা সম্পর্ক। আচ্ছা, তাহলে 3 নাম্বার দিয়ে লিখি। 3 নাম্বার কি আছে? কোসেক, COSEC, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কি হবে? সেক থিটা। আচ্ছা, 4 নাম্বার সূত্রটা লিখি। কি লিখবো? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। ওকে, তারপর আর কোন দুইটার মধ্যে সম্পর্ক আছে? টেন থিটা আর কট থিটার মধ্যে সম্পর্ক। কিসের সম্পর্ক? পুরক্ষণের সম্পর্ক। 5 কি আছে? টেন থিটা, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কি হবে? অবশ্যই বুঝতে পারছেন কি হবে? কট থিটা। ওকে, আচ্ছা 6 নাম্বার সূত্রটা কি হতে পারে? 10 না, কি হবে? কট 10 এর সাথে কটের সম্পর্ক। কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হতে পারে? টেন থিটা। ওকে, আশা করি পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সূত্র নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই। কিভাবে মনে রাখবেন? সাইনের সাথে কসের একটা সম্পর্ক, কোসেকের সাথে সেকের একটা সম্পর্ক, টেনের সাথে কটের একটা সম্পর্ক, পুরক্ষণের সম্পর্ক। পুরক্ষণের সম্পর্ক মানে কি? 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, পুরক্ষণ
ধরেন এটা একটা কোণ, এটা একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, আর এটা আছে আছে কত 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি। ধরেন এটা এ, এটা বি, আর এটা সি, বাহু। আচ্ছা বাহুগুলো এখন না জানলে হবে। ধরেন এই কোণের পূরক কোণ বা এই কোণের পূরক কোণ যদি বলে কত ডিগ্রি, ধরেন এটা 30 ডিগ্রি আছে, তাহলে এই কোণের পূরক কোণ কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি মাইনাস করলে কত হয় 60 ডিগ্রি। ওকে, আচ্ছা বোর্ডটা একটু ক্লিয়ার করি, তারপর এই ত্রিকোণমিতির বিভিন্ন মানের সূত্রগুলো মানে সাইন কস ট্যান এগুলার মান বের করে দেখাবো খুব সহজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবা, কারণ যদি মান না বের করতে পারো তাহলে বা মান না মনে রাখতে পারো, মনে রাখতে গেলে একটু সমস্যা। জাস্ট টেকনিক দেখাবো, এই টেকনিক দেখালে আর ওই সমস্যাটা থাকবে না। তাহলে ফার্স্ট আচ্ছা আমরা সাইনের মান বের করবো। সাইন সাইন ফার্স্ট কিসের সাইন থিটা, থিটা মানে কোণের পরিমাণ বোঝায়, সাইন থিটা, থিটা লিখলাম। ওকে, থিটা মানে কি কোণের পরিমাণ বোঝায়, থিটা না লিখলেও সমস্যা নেই। ফার্স্ট এটা মুখস্থ করে নিবা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। 90 ডিগ্রি এগুলো আমরা কি বের করতেছি, বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতেছি। কি বের করতেছি, উপরে যেহেতু লিখি নাই নিচে একটু লিখে রাখি, বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত বের করতেছি। এগুলা কি করতেছি, বিশেষ কোণ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতেছি। ফার্স্ট কি সাইন, সাইন লিখবো। আচ্ছা সাইন লিখার পরে এটা মুখস্থ করে নেবা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এটা কি বলছে ওটাকে মুখস্থ করে নেবা সিরিয়াল বাই সিরিয়াল, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, তারপর এখন যা বলতেছি ওইটা একটু মনোযোগ সহকারে বুঝবা। সমান দেবা, তারপরে আমাদের ওইখানে একটা দাগ দাও, দাগ দাও, দাগ দাও। আচ্ছা এগুলো দিলা, ঠিক আছে। তারপর উপরে 0 থেকে শুরু করে ওই স্বাভাবিক সংখ্যাগুলো লিখবা। স্বাভাবিক সংখ্যা 0 ছাড়া লেখা হয় 1 2 3। আচ্ছা 0 থেকে শুরু করে তারপর স্বাভাবিক সংখ্যাগুলো লিখবা 1 2 3 4। ওকে, আচ্ছা এখন 4 এর চেয়ে বড় কোনো এক অঙ্কের আর কোনো সংখ্যা নাই, এজন্য 4 দ্বারা প্রত্যেকটাকে ভাগ করবা। প্রত্যেকটাকে কত দ্বারা ভাগ করবা, 4 দ্বারা, সরি 4 এর চেয়ে বড় কোনো সংখ্যা নাই না, 4 এর চেয়ে বড় আছে। আচ্ছা লাস্টের সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে, লাস্টের সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করবেন প্রত্যেকটাকে। ওকে, তারপর ওইটাকে রুট করে দিবা, তারপর ওইটাকে রুট করে দিবা, প্রত্যেকটাকে রুট করে দিবা, প্রত্যেকটার মাথায় একটা টুপি পরাই দেবা। তারপর কি লেখা যায় দেখো, 0 কে 4 দ্বারা যদি ভাগ করি 0 হয়, 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ হতে বা গুণ করলে কত হয় 0 হয়, তাহলে 0 কে রুট ওভার করলে কত হয় 0 হয়। ওকে, এখন দেখো 1 এর উপরে যদি রুট ওভার করো কত হবে 1 হবে, আর 4 এর উপর রুট ওভার করলে কত হবে 2 হবে। আচ্ছা এখানে 2 এর উপর রুট ওভার দিলে কত হবে রুট ওভার 2, না এটাকে একটু কেটে নেই, উপরে 1 আর নিচে 2, 2 দুগুণ 4। আচ্ছা উপরে 1 এর উপর রুট ওভার দিলে কত হবে 1 হবে, আর 2 এর উপর রুট ওভার দিলে কি হবে রুট ওভার 2 হবে। তারপর এটাকে 3 এর উপর রুট ওভার দিলে কি হবে রুট ওভার 3, আর 4 এর উপর রুট ওভার দিলে রুট ওভার জাস্ট 2 হবে। 4 এর উপরে কেটে নাও কত হয় 1, 1 এর উপর রুট ওভার দিলে কি হয় 1 হয়। আচ্ছা তাহলে কি পেলাম, sin 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ, sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 2, sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 বাই 2, আর sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এক্ষেত্রে আমরা যে কাজটা মনে রাখবো, এখানে এই সাইন কোসেকের মানটা আগে বের করে নিচ্ছি। সাইনের মানটা উল্টিয়ে দিলে কোসেক হয়ে যাবে, COSEC, কারণ সাইনের সাথে, সাইন এর সাথে কোসেকের সম্পর্ক কি ছিল, সাইনের সাথে কোসেকের সম্পর্ক কি ছিল বিপরীত ছিল। সাইনের সাথে কিসের সম্পর্ক বিপরীত ছিল, কোসেকের।
তাহলে কোসেক কত ডিগ্রি থেকে শুরু করবা? 90 ডিগ্রি থেকে লিখে শুরু করবা জাস্ট। আচ্ছা কোসেক থিটা বের করলে কোসেক 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, কোসেক 60 ডিগ্রি ওইটাকে উল্টা লিখবা ইজ ইকুয়াল টু 1/2 কোসেক, না না এটাকে না, এটা না সরি, এভাবে না, জাস্ট কস লিখলে এভাবে বের হতো। যেহেতু কোসেক তাহলে জিরোকে কি করা যায় না, উল্টানো যায় না, জিরোকে কি করা যায় না, উল্টানো যায় না, না গেলে কি কি করতে হবে, অসংজ্ঞায়িত। জিরোকে কি করা যায় না, উল্টানো যায় না, এজন্য অসংজ্ঞায়িত। ফার্স্ট কোসেক 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি, অসংজ্ঞায়িত হবে। তারপর কোসেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল, ওইটাকে উল্টিয়ে দেবো, 2 কে উল্টালে কি হয়, 2/1, নিচে 1 লিখতে হয় না, 2। আচ্ছা তারপর কোসেক 45 ডিগ্রি সমান, এটাকে উল্টে দেবো, √2 কে 1 দ্বারা ভাগ করলে কি হবে, √2 হবে। আচ্ছা তারপর ওইটাকে উল্টে দেবো, ওইটাকে উল্টে দিলে কি হয়, উপরে যাবে 2, নিচে যাবে √3। 1 কে উল্টালে কত হয়, 1ই হয়, 1 কে উল্টালে কত হয়, 1ই হয়, 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 রে ভাগ দিলে কি হয়, 1ই হয়। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, কোসেক 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি, অসংজ্ঞায়িত। আর কোসেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2, কোসেক 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2, কোসেক 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2/√3, কোসেক 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এখন যদি কোসেকের ডিগ্রিটা পরিবর্তন করি, তাহলে ডিগ্রিটা উল্টিয়ে লিখি, তাহলে পাবো সেক এসি সি সেক থিটা ইজ ইকুয়াল টু, জাস্ট ডিগ্রি পরিবর্তন করবো, এটাকে 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত। আচ্ছা সেক কত ডিগ্রি, 90 ডিগ্রির পরে কত ডিগ্রি হয়, সেক 90 ডিগ্রির পরে কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2। আর সেক 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2, আর সেক কত ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2/3, সেক 0 ডিগ্রি সমান 1, সেক 0 ডিগ্রি সমান 1। আচ্ছা আরেকটা মজার বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে কোসেক 45 ডিগ্রির মান যা, সেক 45 ডিগ্রির মানও তা, মানে কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, সেক 45 ডিগ্রির মান হচ্ছে কত, √2, এই মানটা সমান থাকে। আচ্ছা এতটুকু অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা এইগুলা যদি মনে না থাকে তাহলে আমি আরেকটা টেকনিক দিচ্ছি, মনে থাকবে আশা করি। আরেকটা টেকনিক দিচ্ছি, অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। সেকের মান বের করবেন, সেক ধরেন সেক থিটা কিভাবে বের করবেন, থিটার মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, যখন সেকের মান বের করবা তখন একটা মান মনে রাখবা, 1/4/324, এটাকে মোবাইল নাম্বারের মতো মুখস্থ করে নেবা। ফার্স্ট লিখবা 1/4/324, এটাকে কিভাবে মুখস্থ করবা, 1/4/324, মোবাইল নাম্বারের মতো মুখস্থ করবা। আচ্ছা তারপর ওইটাকে √2 দিয়ে দিবা, √2 দিয়ে দিবা, √2 দিয়ে দিবা, আর ওইটাকে অসংজ্ঞায়িত লিখবা, অসংজ্ঞায়িত। ওকে আচ্ছা দেখো √1 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1, সেক 0 ডিগ্রি সমান 1। আচ্ছা ঠিক আছে, ওইটাকে যদি 4 এর উপর √2 দাও কত হবে, 2/√3 লেখা যাবে, এটা ইজ ইকুয়াল টু √2 থাকবে, আর এটা 2 হবে, √4 ইজ ইকুয়াল টু 2 হবে, আর এটা অসংজ্ঞায়িত। দেখো সেক 0 ডিগ্রি সমান 1, সেক 0 ডিগ্রি, সেক আছে এখানে 0 ডিগ্রি সমান 1, সেক 30 ডিগ্রি সমান 2/√3, দেখো সেক 30 ডিগ্রি সমান 2/√3 আছে, সেক 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 আছে, সেক 45 ডিগ্রি ইজ ইকুয়াল কি পাইছি, √2, মানগুলো সেমই আছে, সেম আছে। ওকে এই টেকনিকগুলো মনে রাখবা। আর সেকের মান বের করলে কোসেকের মান ডিগ্রি চেঞ্জ করে দিবা, ওইখান থেকে কোসেক লেখার পরে 90 ডিগ্রি লিখবা, এখানে নিচে কত লিখবা, নিচে লিখবা কোসেক, COSEC, কোসেক থিটা। আচ্ছা কোসেক কত, 90 ডিগ্রি থেকে শুরু করবা, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি পরে কত হয়, 60 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর অসংজ্ঞায়িতটা কি হবে, 0 ডিগ্রি। আচ্ছা এতটুকু অবশ্যই অবশ্যই বুঝতে পারছো। আর জাস্ট তারপর কসের মানটা কিভাবে বের করে ওইটা একটু দেখাচ্ছি। ওইটা আর বেশি কিছু নেই, জাস্ট ডিগ্রিটা পরিবর্তন করলে হবে যখন আমরা কস থিটা সমান বের করব।
cos থিটা। আচ্ছা cos থিটার মানটা যখন বের করব তখন জাস্ট 90 ডিগ্রি থেকে শুরু করবা লেখা। 90 ডিগ্রি ইকুয়াল টু 0, তারপর 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ, তারপর 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 না 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে 45 ডিগ্রি হবে, এখানে কত হবে 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ 1/√2, তারপর এখানে হবে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2, আর এই cos কত ডিগ্রি 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হবে। আচ্ছা এখন আমরা cos এর মান থেকেও আবার sec এর মানটা বের করতে পারবো। sec sec থিটা এক্সট্রা বের করে দেখালাম, এগুলা না জানলেও হবে, জাস্ট এগুলা জানলেই হবে আগে যেগুলো দেখিয়েছি। তারপরও দেখাচ্ছি এখানে জাস্ট cos এর সাথে sec এর কি সম্পর্ক, উল্টা সম্পর্ক, তাহলে উল্টিয়ে দিলেই হবে। এটাকে 0 ডিগ্রিকে উল্টাও, 0কে উল্টাও, 0কে উল্টালে উল্টানো যায় না, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে 0কে উল্টালে কি হয়, অসংজ্ঞায়িত। তারপর ওইটাকে উল্টাও, cos 60 ডিগ্রিকে উল্টালে কি হয় 2 হয়, তারপর cos 45 ডিগ্রিকে উল্টাও √2 হয়, আর ওইটাকে উল্টালে কি হয় 2/√3 হয়। cos 30 ডিগ্রিকে উল্টালে 2/√3 হয়, sec হয়। আচ্ছা 0 ডিগ্রিকে উল্টালে 0 ডিগ্রির মান কত 1, 1কে উল্টালে কত হয়, 1কে উল্টালে 1ই হয়। দেখো মানটা কি আছে কিনা, sec ইজ ইকুয়াল টু sec এর প্রথমটা কি থাকে, sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি। cos এর মান আচ্ছা এখানে তো 90 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রি থেকে শুরু হয়েছিল, তাহলে sec 0 ডিগ্রি সমান কত আছে 1 আছে, sec 0 ডিগ্রি সমান। আচ্ছা এগুলো সবগুলাই ঠিক আছে, সবগুলো ঠিক আছে, সমস্যা নেই। মান বের করা শেষ, আর কোনো মান লাগবে আরেকটা tan আর cot। এর আগে একটু ওটা ক্লিয়ার করি, জাস্ট tan আর cot বাকি আছে, আর সব বের করা হয়ে গেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা, তাহলে দেখবা আর এইগুলা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। যখন tan বের করবা tan থিটা, আচ্ছা tan থিটার পরিমাণটা কি 0 ডিগ্রি, পরে কত 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইগুলো মুখস্থ করে নেবা, মুখস্থ না করলে আগেরগুলো বের করতে পারবে না। আচ্ছা আচ্ছা দাগ দাও এভাবে, এটা অসংজ্ঞায়িত লিখে রাখবা, অসংজ্ঞায়িত। ওকে অসংজ্ঞায়িত। ফার্স্ট লিখবা 0, তারপর 1, 3, তারপর 9, 9 এর চেয়ে বড় কোনো অঙ্ক নাই, এজন্য এটা অসংজ্ঞায়িত লেখা হয়। তারপর প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, যখন 10 এর মান বের করবা তখন প্রত্যেকটাকে কি দ্বারা ভাগ করবা 3 দ্বারা, তারপর √ওভার করে দিবা, তারপর √ওভার করে দিবা, √ওভার করে দিবা। 0 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 0 হয়, আর √0 0 হয়। 1 কে √ওভার করলে 1 হয়, 3 কে √ওভার করলে √3 হয়। এখানে 3 কেটে নাও, উপরে 1 কে রুট করলে 1 হয়, 3 এ 9 এ কেটে নাও 3 থাকে, √3 ইজ ইকুয়াল টু √3 লেখা হয়, এটা অসংজ্ঞায়িত। ওকে 10 এর মানটা ডিগ্রিটা উল্টালেই হয়ে যাবে cot, ডিগ্রিটা উল্টালে কি হবে cot থিটা। ওকে cot থিটার কি বের করবো আমরা, cot থিটার ডিগ্রি কত 90 ডিগ্রি থেকে লেখা শুরু করবো, 90 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। এর মানে কি বোঝায়, tan 0 ডিগ্রি সমান 0, cot 90 ডিগ্রি সমান 0, tan 30 ডিগ্রি সমান 1/√3, cot 60 ডিগ্রি সমান 1/√3, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, cot 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, মানে tan 45 ডিগ্রি ইকুয়াল যা cot 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু তা সেম। আচ্ছা cot tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3, আর cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। তারপর tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল অসংজ্ঞায়িত, আর cot 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত। আশা করি এইভাবে মানগুলো মনে রাখলে আর মানে কখনো কোনো সমস্যা হবে না। আর আমার নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করা মাত্রই দেখার জন্য কি করবেন, আমার ইউটিউব চ্যানেল টিটু টিচ টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ক্লাসটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।